محترم سلام عليكم طبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذين اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي ربي زدني علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আল্লাহু আল্লাহ। প্রিয় মোহতারাম, আজ আমাদের 25তম ক্লাস। ওখানে লেখার একটু ভুল আছে, 25 হবে, 25তম ক্লাস। আজকে প্রায় একই রকম বিষয় মাদ নিয়ে বিস্তারিত। তো আমরা দেখব আজকে হরফে মুকাত্তাত। হরফে মুকাত্তাত মানে কাটা কাটা হরফ বা বিচ্ছিন্ন হরফ, বর্ণমালা। তো এটা যেমন আমাদের দ্বিতীয় সূরাতেই আছে, সূরা বাকারার প্রথম আয়াতেই আলিফ লাম মিম। এই যে 4 আলিফ মদ হয়, এটা আমরা করি ঠিক আছে, কিন্তু কেন হয় সেটা আমরা জানব। যেমন ধরুন আলিফ নিচে আছে, দেখুন হামজা জবর, লাম জের আর ফা উপরে সুকুন। এখানে মদের কোনো হরফ নাই বা মদের পরে হামজা, তাজদিদ এবং সুকুন সেটাও নাই, অতএব এটা কোনো টান হবে না। পরেরটা লাম। লাম বানান দেখেন, লাম আলিফ জবর এবং মিম, মিমের উপর সুকুন। তাহলে এখানে লামটা আমরা 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। এই জন্য লাম লা ওটা আছে মদে তাবাই, তারপরে মিমের উপর সুকুন, শর্ত পূরণ হয়, এই জন্য এটা 4 আলিফ হবে। মিমটাও দেখেন ওই রকম, মিম মিয়াজের মি, এটা মদে তাবাই, তারপরে মিম সাকিন, মিম বানান করলে এটা হয়, এবং এটা এই কারণেই ওটা মিমটাও 4 আলিফ হবে। পরেরটা দেখুন আলিফ লাম র, তাহলে আলিফটা ওইভাবেই হবে না, লামটা তো ওইভাবেই হবে। রাটা বানান রা আলিফ জবর, তো এখানে মদে তবাই ঠিকই আছে, কিন্তু তারপরে মদে তবের পরে যে হামজা অথবা তাজদিদ অথবা সুকুন নাই, এই জন্য এটা 4 আলিফ বা 3 আলিফ কোনো টানই হবে না, কোনো মদই হবে না। তারপরে দেখেন সোয়াদ বানান এখানে দেওয়া আছে, দেখুন সোয়াদ আলিফ জবর স আর দাল সুকুন, সোয়াদ। এটা শর্ত পূরণ হচ্ছে, মধ্যে তবাই হচ্ছে, তারপরে সুকুন হচ্ছে, এটা 4 আলিফ হবে এই জন্য। তারপরে নুনটা দেখুন, নুন ওয়াপেশ, নু আর নুনে সাকিন, নুন। কাফ, ওটা আগেরটা দেখুন, এটা আকপিস হয়ে গেছে। কাফ আলিফ জবর ক আর ফা, মধ্যে তবাই হয়েছে আর পরে সুকুন হয়েছে, এই জন্য এটা
চার আলিফ হবে। এসব হরফকে বলা হয় মুকাত্তাত হরফ, অর্থাৎ কাটা কাটা হরফ, বিচ্ছিন্ন হরফ। বা কাটা কাটা হরফ কীভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আছে, প্রায় 30টা সূরায় আছে এটা আমরা এইভাবে মদে চার আলিফ মদ হয় আর কি। আর একটা বিষয় এখানে আজই আলাপ করি, সেটা হলো আমরা যেটা খারা জবর বলি, খারাজের খারা পেশ, এটা সংক্ষেপ করা হয়েছে। যেমন বা আলিফ জবর মদে তবা, এটা খারা জবর দিয়া মানে এটা ছোট আলিফ দিয়ে করা হয়েছে। আবার বা ইয়া জের বি, এটা ছোট লেখা সংক্ষেপ করার জন্য বা খারা জের দেওয়া হয়েছে বি। মাদ ঠিকই আছে, এক আলিফ মদ হবে। আবার বা ওয়াশ পেশ বু, এটাকে সংক্ষেপ করে যে বা উল্টা পেশ দেওয়া হয়েছে, ওয়া উঠে দিয়ে, ইয়া উঠে দিয়ে হয়েছে বি, ওয়া উঠে দিয়ে হয়েছে বু, এটা উল্টা পেশ করা হয়েছে। মধ্যে তবে ঠিকই হবে। পরেরটা এরকম নুন খারাপ পেশ না, নুন খারাজের নি, নুন খারাপ উল্টা পেশ নু, এরকমভাবে হয় আর কি। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।